জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ততই প্রকাশ্য হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গনে। সেই উদ্বেগেরই প্রতিফলন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একের পর এক নিরাপত্তা চেয়ে আবেদন করছেন রাজনীতিবিদরা। কেউ পুলিশের একটি দল বা গাড়ি চান, কেউ চান অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান, আবার কেউ কেউ সরাসরি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছেন। এমনকি নিরাপত্তা ও অস্ত্র দুটি একসঙ্গে চেয়ে আবেদন করা রাজনীতিবিদের সংখ্যাও কম নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এখন পর্যন্ত অন্তত 15 জন রাজনীতিবিদের পক্ষ থেকে নিরাপত্তা, গানম্যান অথবা অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন জমা পড়েছে। প্রতিদিনই নতুন নতুন আবেদন আসছে এবং অনেকে নিয়মকানুন জানার জন্য যোগাযোগ করছেন। রাজনীতিবিদদের পাশাপাশি প্রায় 25 জন সরকারি কর্মকর্তাও আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন, যা পরিস্থিতির গভীরতাকেই ইঙ্গিত করে। নিরাপত্তা চাওয়া রাজনীতিবিদদের তালিকায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ও প্রভাবশালী নেতারা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তায় পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের আবেদন করা হয়েছে। একইভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ সহ একাধিক নেতা তাদের নিরাপত্তা নিয়ে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর নিরাপত্তা চাওয়ার প্রবণতা হঠাৎ করে বেড়ে গেছে। যদিও এর আগেও কয়েকজন নেতা আবেদন করেছিলেন, তবে এই হত্যাকাণ্ড রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। তিনি বলেন, কার জন্য গানম্যান দেওয়া হবে, কার জন্য অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, এসব বিষয় নির্ধারণ করতে চলতি সপ্তাহেই বৈঠকে বসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতাদের চলাচল, জনসভা ও পথসভা বেড়ে যাওয়ায় ঝুঁকিও বাড়ছে বলে মনে করছে বিভিন্ন দল। জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাম্প্রতিক সময়ে দেশে কিছু অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে দলের আমিরের নিরাপত্তার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে সরকার বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেয়। তিনি আরও জানান, পর্যায়ক্রমে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের নিরাপত্তার জন্য একইভাবে আবেদন করা হবে। অন্যদিকে এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ প্রকাশ্যে জানিয়েছেন তার নিরাপত্তাহীনতার কথা। তিনি বলেন, প্রায় 1 মাস আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলেও এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তার আবেদনে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি প্রার্থী হবেন এবং নির্বাচনী প্রচারে যাওয়ার সময় সার্বক্ষণিক পুলিশের একটি গাড়ি তার সঙ্গে থাকা প্রয়োজন। একই ধরনের আবেদন করেছেন আনোয়ার হোসেন মঞ্জুও, যিনি নির্বাচনী কর্মকাণ্ডের সময় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও পুলিশ সদস্য ও গানম্যান চেয়ে আবেদন করেছেন। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিদের জন্য নানা ধরনের হুমকির পরিবেশ তৈরি করা হয়েছে। একজন দলীয় প্রধান হিসেবে তাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয় এবং কোথায় কখন ঝুঁকি তৈরি হবে তা অনুমান করা কঠিন। তাই তিনি চান, নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের সক্রিয় বিবেচনা ও সহযোগিতা থাকুক। নিরাপত্তা চাওয়া ব্যক্তিদের তালিকায় আছেন বিএনপি মনোনীত ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাসুদ উরুন, সেলিমুজ্জামান সেলিম, এসএম জিলানি, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসাইন হিরু সহ আরও অনেকে। কেউ কেউ গানম্যান চেয়েছেন, আবার কেউ সরাসরি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছেন। ঢাকা 4 আসনের সম্ভাব্য প্রার্থী তানভীর আহমেদ রবিন এবং পাবনা 3 আসনের হাসান জাফির তুহিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাওয়াদের মধ্যে রয়েছেন। এই প্রেক্ষাপটে গত 14 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা 2025 জারি করে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ সদস্য প্রার্থীদের জন্য অস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র রক্ষী নিয়োগের পথ সুগম করতেই এই নীতিমালা করা হয়েছে। এর মধ্যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় 20 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই তালিকায় জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের পাশাপাশি প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকও রয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, গোয়েন্দা সংস্থাগুলোর তালিকা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অনেকেই গানম্যান নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে রাজনীতিবিদদের নিরাপত্তা চাওয়ার এই প্রবণতা দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলছে। অস্ত্র ও গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত হবে, নাকি কার্যকর ও নিরপেক্ষ রাষ্ট্রীয় ব্যবস্থায় পারে আস্থা ফেরাতে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও বিশ্লেষক মহলে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।